দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, যখন শত শত হাজার হাজার মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ইহুদিরা তখন আল্লাহ রাসূলকে কিভাবে ধ্বংস করা যায়, যুদ্ধ করে তো পারে না। আল্লাহ রাসূলকে যুদ্ধ করে পারবে নাকি? যুদ্ধ করে যখন পারে না, এই ইহুদিদের ভিতরে কিছু ইহুদি, এই মানবরূপী শয়তানগুলো, তখন তারা পরামর্শ করলো যে আমরা জাদু করে, এরা জাদুর বিশ্বাসী ছিল, জাদু করে আল্লাহ রাসূলকে মেরে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। তখন এদের ইহুদিদের মাঝে একটা নাম ছিল লাবিদ ইবনে আসাম। এটা পবিত্র কোরআনের সূরা ফালাক এবং সূরা নাসের শানে নুজুল। এখন যে কথাটা বলতেছি এটা দলিল কি? সূরা ফালাক এবং নাস। এই লাবিদ ছিল তখনকার সময়ের ইহুদিদের মাঝে সবচেয়ে বড় জাদুঘর। সেও ছিল জাদুঘর এবং তার মেয়েগুলাকেও জাদু শিখাইছে। মেয়েগুলা জাদু শিখতে শিখতে তার বাবার চাইতে বড় জাদুঘর হয়ে গেছে। তখন বাবা এবং লাবিদ ইবনে আসাব এবং তার কন্যারা মিলা আল্লাহ রাসূলের চুল মুবারক তখন গাড় কাটা বাবরি ছিল, কখনো তিনি ছোট চুল রেখেছেন, আবার কখনো বাবরি চুল রেখেছেন। আল্লাহ রাসূলের কিছু চুল মুবারক সংগ্রহ করে এই চুলের মাঝে 11টা গিরো দিয়া আল্লাহ রাসূলকে জাদু করছে। বলেন নাউজুবিল্লাহ। জাদু কিন্তু সত্য, কারণ আমার নবীজিকে পর্যন্ত জাদু ধরে ফেলছিল। তখন আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে গেলেন, তখন তো কিভাবে কি হলো তিনি বিছনা থেকে এখন উঠতে পারেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে জাদু করা হয়েছে এটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন। আল্লাহ তখন সূরা ফালাক এবং নাস নাযিল করলেন। হঠাৎ একদিন আল্লাহ রাসূল বললেন, ব্যাপার কি? আমার তো শরীর অসুস্থ, কেন কেন আমি বিছানা থেকে উঠতে পারি না, কি আমার অসুখ হয়েছে? তিনি যখন এরকম সমস্যায় ভুগতেছিলেন, হঠাৎ একদিন তিনি বিছানায় শুয়ে আছেন, দুইজন ফেরেশতা মানুষের রূপ ধরে একজন আল্লাহ রাসূলের মাথার কাছে আর একজন নবীজির পায়ের কাছে বসে গেলেন। বসে গিয়ে দুজনের মধ্যে কথা হচ্ছে। আল্লাহ রাসূল ঘুমেও না, আবার সরাসরি জাগ্রত না, ঘুম এবং জাগ্রত উভয়ের মাঝামাঝি। তিনি বুঝতে পারছেন দুজনের মধ্যে কথা হচ্ছে। বললেন যে একজন মাথার কাছের পায়ের কাছের লোকটা বললো যে আল্লাহ রাসূলের কি হয়েছে? মাথার কাছের ফেরেশতা বললো ওনাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? যে মক্কার মদিনার সবচেয়ে বড় জাদুঘর লাবিদ ইবনে আসাম এবং তার কন্যারা আল্লাহ রাসূলকে জাদু করেছে। কিভাবে জাদু করেছে? যে আল্লাহ রাসূলের চুল মুবারক সংগ্রহ করে 11টা গিরো দিয়ে এটার মধ্যে জাদু করে একটা পতিত একটা নষ্ট কূপের নিচে ফেলে দিয়ে একটা মাটি চাপা দেওয়া হয়েছে। তাহলে কিভাবে সম্ভব ওনাকে সুস্থ করা? যে যদি এই চুলটা সংগ্রহ করা যায় আর যদি গিট্টুগুলো খুলে দেওয়া যায় তা আল্লাহ রাসূল আগের মতো সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে দুইজনের ট্রিটমেন্ট করছে, এটা মেডিকেল বোর্ড, দুজনকে আমরা ডাক্তার বলতে পারি। তখন আল্লাহ রাসূল কি শুনেন নাই? শুনেছেন। তখন তিনি বুঝতে পারলেন যে ওনাকে জাদু করা হয়েছে। তারপরে তিনি সাহাবীদেরকে ডেকে বললেন যে এই হলো অবস্থা, তোমরা এই কূপ থেকে আমার চুলটা সংগ্রহ করে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আসলে কি নরম সাহাবী না গরম সাহাবী? যখন শুনলেন যে ইহুদির বাচ্চা লাবিদ ইবনে আসাম আমার রাসূলকে জাদু করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অনুমতি দেন যে আপনাকে জাদু করতে পারে মেরে ফেলার জন্য, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওর দেহ থেকে মাথাটাকে আমি খোল্লাটাকে আলাদা করে ফেলবো। আল্লাহ রাসূল আপনি আমাকে অনুমতি দেন। বিশ্বনবী বললেন না ওমর, তুমি এটা পারো না। আমার ব্যক্তিগত প্রতিশোধের জন্য, আমাকে ক্ষতি করার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য, ব্যক্তিগত প্রতিশোধের জন্য যদি আমি মানুষকে হত্যা করতে শুরু করি, তাহলে কিয়ামত পর্যন্ত আমার নামের পিছনে একটা কলঙ্কিত অধ্যায় রচনা হবে। মানুষ বলবে আল্লাহ রাসূল রেগে গেলেই মানুষকে হত্যা করে ফেলতো। আমি চাই না আমার ক্ষতির জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য তাকে হত্যা করো, এটা আমি চাই না, বরং তাকে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই ছিলেন আমার দয়ার নবী। তারপরে আল্লাহর পবিত্র কোরআনে সূরা ফালাক নাযিল করলেন, নাস নাযিল করলেন। এই ফালাক এবং নাস মিলে 11টা আয়াত। ফালাক এবং নাস মিলে কয়টা আয়াত? 11টা আয়াত। এই দুইটা সূরা নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে দিয়ে বললেন যে আমার রাসূলকে বলুন এই সূরা ফালাক এবং নাস পড়ে এই চুলের মধ্যে ফু দেওয়ার জন্য, তাহলে এই গিট্টুগুলো অটোমেটিক খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন ফালাক এবং নাস পরে ফু দেওয়া হলো, এই দুইটা সূরা একসাথে নাজিল হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাই ফালাক নাসের তাফসীর করতে পারতাম, কিন্তু সময় নেই, এটার ব্যাখ্যা আছে সুন্দর। তারপরে সর্বশেষ আমি যে কথাটা আমি আপনাদেরকে বলবো, যে আরো অনেক বেশি কষ্ট দিয়েছে আয়াতুল্লাহ খোমেনি ইরানের